দুঃখজনক হওয়ার পরে এটাই সত্যি যে পূর্বে যাদের খুরুজ লেগে গেছিল অর্থাৎ ফাইনাল এক্সিট ছিল তাদের কিন্তু বর্তমানে প্রত্যেকেরই হুরুপ চলে আসতেছে এবং 95% মানুষের কিন্তু অলরেডি হুরুপ চলে আসছে। এর ভিতরে অনেক ভাই কিন্তু আমাকে কমেন্ট করতেছে যে ভাই আমাদের যে এখন অটোমেটিক হুরুপ আসলো খুরুজ থেকে, তো এখন কি আমি কোনো জায়গায় কাফেলা হতে পারবো কিনা। এখন আমাকে খুরুজ থেকে হুরুপ কি গভর্নমেন্ট দিয়ে দিছে নাকি তাদের কোনো সার্ভারে সমস্যার কারণে এরকম হয়েছে, এইরকম প্রশ্নই কিন্তু অনেকেই আমাকে করতেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই ক্লিয়ারভাবে জানাবো যে আসলে আপনি কি কাফেলা হতে পারবেন কিনা বা কারা কাফেলা হতে পারবে হুরুপ থাকার পরেও। ধরুন 2022 সালের 25শে অক্টোবরের আগে যারা নাকি সৌদি আরব হুরুপ খাইছিল তারা কিন্তু চাইলে সৌদি আরবে এখনো কাফেলা হতে পারবে যে কোনো জায়গায়, ঠিক আছে। তাদের কিন্তু কাফেলা হওয়ার সুযোগ এখনো আছে, তারা কিন্তু চাইলে যে কোনো সময় সৌদি আরব এখনো কাফেলা হতে পারবে। কারা? 2022 সালে 25শে অক্টোবরের আগে যারা নাকি হুরুপ খাইছিল। তারপরে যারা হুরুপ খাইছে, যখন সরকার নতুন নিয়ম নিয়ে আসলো যে সরাসরি আপনাকে কেউ হুরুপ দিতে পারবে না, আপনার কোম্পানি আপনাকে প্রথমে টার্মিনেট করবে, তখন 60 দিন টার্মিনেটের মেয়াদ থাকবে, তারপর হুরুপ চলে আসবে। যারা নাকি এই টার্মিনেট স্টেজ পের করে হুরুপে চলে গেছেন তারা কিন্তু আর কাফেলা হতে পারবেন না বা হতে পারতেছেন না। তো অনেকে কিন্তু ফেসবুক টিকটকে দেখতেছি যে কাফেলা করার জন্য অনেক বিজ্ঞাপন দিতেছে হুরুপ থাকলে কোনো সমস্যা নেই। এটা কিন্তু সব ফেক। আপনাকে হয়নি কিডন্যাপ করবে, নয়তো আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। যারা নাকি টার্মিনেট নিয়ম আসার পরে হুরুপ খাইছেন তাদের কিন্তু কাফেল হওয়ার কোনো সুযোগ নেই। তো আপনি যদি এখনো টার্মিনেট স্টেজে থাকেন, অর্থাৎ আপনাকে টার্মিনেট করছে কফিল বা কোম্পানি, আপনার কিওতে এখনো অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কটা দেখাচ্ছে, আপনি চাইলে এখনো যে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন 60 দিনের ভিতরে। আপনার যদি কিওতে টার্মিনেট থাকে বা আপনার ফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে তারা, তো আপনি চাইলে কিন্তু এখনো কাফেলা হতে পারবেন। আর 60 দিন পরে কিন্তু আপনি চাইলে এটা এক্সপায়ার হয়ে গেলে আপনি কোনো জায়গায় কাফেলা হতে পারবেন না। তো যারা নাকি 2022 সালের 25 অক্টোবরের আগে হুরুপ খাইছিলেন তারা কাফেলা হতে পারবেন, তারপরে যারা হুরুপ খাইছেন তারা কিন্তু কাফেলা হতে পারবেন না, ঠিক আছে। তো যাদের নাকি পূর্বে এক্সিট ছিল বর্তমানে হুরুপ চলে আসতেছে তারা কি কাফেলা হতে পারবেন কিনা। তো তারা কিভাবে কাফেলা পারবেন? তারা তো আরো আগে কাফেলা হতে পারবেন না, ঠিক আছে। তারা কিন্তু এটা খুরুজ থেকে কেন হুরুপে নিয়ে আসতেছে, খুরুজের মেয়াদ শেষ করে আপনি অবৈধ এবং হুরুপ যেটা সেটা আপনি অবৈধ। যেহেতু আপনি এই দেশে কোনো রয়ে গেছেন, আপনি যান নাই, তো আপনার যখন ভিসা মেয়াদটা শেষ হয়ে গেছে তখন তারা আপনাকে কোন স্টেজে রাখবে। তো সেই জন্য তারা কিন্তু আপনাকে হুরুপ আওতায় নিয়ে আসছে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আপনার মক্তমেলের ওয়েবসাইটে আপনার একামার উপরে হুরুপ দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা কাফেলা হতে পারবেন না। আর যদি কাফেলা হওয়ার জন্য কিন্তু এখনো সরকার কোনো সুযোগ দেয়নি, ঠিক আছে। সময় সুযোগ যদি দেয়, হুকুমা যদি সুযোগ দেয় তাহলে হতে পারবেন, কিন্তু নিয়ম অনুযায়ী আপনি আর কাফেলা হতে পারবেন না, কারণ যেহেতু আপনার খুরুজের ডেটটা এক্সপায়ার হয়ে গেছে। তো সেই জন্য তারা আপনাকে হুরুপের আওতায় নিয়ে আসতেছে বা নিয়ে আসছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।